জীবনের যে কোনো শখ আহ্লাদ পূরণ করার নির্দিষ্ট একটা সময় থাকে। একবার সেই সময় পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, কিন্তু সেই তৃপ্তিটা আর পাওয়া যায় না। 18 বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে, 32 বছর বয়সে এসে সেই বিরিয়ানিটা হয়তো ভালো লাগবে না। 18 বছর বয়সে সমবয়সী কারোর সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিক্সায় ঘুরতে অনেক রোমান্টিক লাগে। 36-এ পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই এমন কোনো গ্যারান্টি নেই। 21 বছর বয়সে ভার্সিটির বন্ধু বান্ধবের সঙ্গে কোনো এক সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যে আনন্দটা পাবেন, 40 পার করে সেই আনন্দটা নাও পেতে পারেন। একদিন নিজেই ছাদে বাগান করব, এই আশায় বসে থাকা মানুষটি নিজের বারান্দায়ও কোনো গাছ লাগালো না। ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটির আর বাগান করার মতো সময় হয়ে ওঠে না। একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস উপহার দেওয়ার মানুষটি চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে বাবা মা এই দুনিয়ায় নাও থাকতে পারে। জীবনে ছোটখাটো শখ আহ্লাদ খুবই দামি জিনিস। এগুলো একটা মানুষকে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের জীবন একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবে, নীরব হাহাকারে। এজন্যই সময় থাকতে এসব শখ পূরণ করে রাখতে হয়। অনেক টাকা জমা হলে একসাথে খাবো, এমন চিন্তা বাদ দিয়ে একটু একটু করে টাকা জমিয়ে এখনই খেয়ে নিন আপনার পছন্দের কাচ্চি। বিশ্বাস করুন, জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন। দেরি না করে এখনই পছন্দের মানুষটিকে রিকশায় ডেটিং এ যাওয়ার আমন্ত্রণ জানিয়ে রাখুন। রাজি হলে পাঞ্জাবি বা শাড়ি পরে হুড খোলা রিকশায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান। লিখে নিন, লাইফের সেরা রোমান্সটা পাবেন। পকেটে কিছু টাকা হলেই বন্ধুর কাঁধে হাত রেখে বলুন, চল বেটা, সাজেক যাব, আজকেই যাব, এখনই যাব, ব্যাগ গুছিয়ে নে, বাস ধরতে হবে। নিজের ছাদে বাগান করব, সেই আশায় বসে না থেকে ভাড়া বাসায় বারান্দায় একটা পছন্দের চারা লাগিয়ে নিন। টিউশনির টাকায় কম দামেই হোক না কেন বাবা মায়ের জন্য কিনে নিন শাড়ি বা শার্ট। হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা। মনে রাখবেন, একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত রাখে তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষণ্ণতা ও অপেক্ষায়, শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে। মনে রাখবেন, একদিন সব হবে এই কথাটি আশার অপেক্ষা করায়। এই কথাটি প্রথমে আশার বাণী মনে হলেও যখন তা কার্যহীন নিষ্ক্রিয়তার আশ্রয় হয়ে দাঁড়ায়, তখন তা হয়ে ওঠে আত্মপ্রবঞ্চনার প্রতীক। আমরা অনেকেই মনে করি সময় হলে সব ঠিক হয়ে যাবে, সফলতা এসে ধরা দেবে, জীবনে সুখ আসবে। কিন্তু বাস্তবতা হলো, এই ধরনের একদিন হবে জাতীয় প্রত্যাশা আমাদের কর্মকাণ্ড থেকে দূরে রাখে, আমাদের স্থবির করে তোলে। যারা এই আশার পেছনে নিজেকে বঞ্চিত করে রাখে তারা জীবনের শ্রেষ্ঠ সময়গুলো হারিয়ে ফেলে শুধুমাত্র হতাশা আর বঞ্চিতর মাধ্যমে। তারা জীবনের শ্রেষ্ঠ সময়গুলো হারিয়ে ফেলে অপেক্ষা আর হতাশার মাঝে। আশা মুক্তির পথ নাকি আত্মপ্রবঞ্চনার ফাঁদ? আশা একটি শক্তিশালী মানবিক অনুভূতি। এটি মানুষকে অন্ধকার সময়েও আলোর পথ দেখায়। কিন্তু যদি এই আশা কোনো কর্ম প্রচেষ্টা ছাড়াই শুধু মানসিক স্বস্তির মাধ্যম হয়ে দাঁড়ায়, তবে তা মানুষকে বাস্তব থেকে সরিয়ে নিয়ে যায়। এমনকি অনেক সময় এটি অলসতার ছদ্মবেশ পরিধান করে। যেখানে আমরা ভাবি সময় হলে করব, একদিন সব ঠিক হয়ে যাবে, এ জাতীয় ভাবনার আশ্রয়ে নিজেদের অক্ষমতাকে লুকিয়ে রাখি। আত্মপ্রবঞ্চনার চক্র জীবনের অদৃশ্য শেকল। যারা শুধু ভবিষ্যতের অনিশ্চিত আশার দিকে তাকিয়ে বসে থাকে তারা বর্তমানে কিছুই পায় না। তারা ভাবতে থাকে, আমি এখন কষ্ট পাচ্ছি, ভবিষ্যতে সুখ আসবেই। কিন্তু সেই সুখের কোনো প্রস্তুতি না থাকলে ভবিষ্যতেও সেই সুখটা ধরা দেয় না। তারা নিজেরাই নিজেদের বঞ্চিত করে, নিজের ক্ষমতাকে, সুযোগকে অবহেলা করে। এই আত্মবঞ্চনা হলো ধীরে ধীরে তৈরি হওয়া বিষণ্ণ চক্র, যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে যায়। অপেক্ষা তখন তা হয়ে ওঠে জীবনের অভিশাপ। প্রত্যাশা নিয়ে অপেক্ষা করা খারাপ কিছু না, কিন্তু যদি সেই প্রত্যাশার ভিত্তি শুধু কল্পনা হয় তবে তা শুধু দুর্ভাগ্য ডেকে আনে। সময় আসলে কাজ করব, সুযোগ পেলে দেখিয়ে দিব, এই ধরনের অজুহাতগুলো ক্রমশ আমাদেরকে কাল্পনিক জগতে আটকে ফেলে, যেখান থেকে বের হতে পারা অত্যন্ত কঠিন। বছর পার হয়ে যায়, সুযোগ আসে আবার চলে যায়, কিন্তু আমরা শুধু অপেক্ষা করে থাকি। এই অপেক্ষা এক সময় বিষণ্ণতা নিয়ে আসে। যখন মানুষ দেখে যে আশার ফলাফল কিছুই হয় না, তখন সে হতাশ হয়ে পড়ে। অনেকেই বলে, আমি তো ভালো কিছু আশা করেছিলাম, কিন্তু সেই ভালো কিছুর জন্য আমি কিছুই করিনি। তখন জীবনে নেমে আসে এক অন্তর্দহন, এক আত্মগ্লানি। অতীতকে দোষারোপ করে নিজেদের ভাগ্যকে দায়ী করে।